হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত ২০২৬ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র। বিষয়ের নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি। বিষয়কোড হচ্ছে ১৩-১৯-০১। বুলেট সাজেশন শেষ মুহূর্তে প্রস্তুতি। সম্পূর্ণ উত্তর সহকারে আজকের এই পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে রাখবো। আজকের ভিডিওটি তোমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখতে থাকলে তোমাদের আর বই ধরতে হবে না। এর ভিতর থেকে কমন থাকবে ৯৮ থেকে 100%। আমরা গ্যারান্টি সহকারে এই শর্ট সাজেশন গুলো দিয়ে থাকি। এক, স্থানীয় সরকার বলতে কি বোঝায়? উত্তর, স্থানীয় সরকার জাতীয় সরকার একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের পরিচালিত এবং কার্যবলী সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে। দুই, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচিতাকে? উত্তর, ভিলফোর্ড পরেটর লেখা অ্যানসেন্ট সোসাইটির গ্রন্থটি রচিতা। ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? উত্তর, ১৩ জন। একজন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডের ও ৯ জন সদস্য এবং ৩টি সংগঠিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য। লেটলি রুপাল বি কি? উত্তর, প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকেই লেটলি রিপাবলিক বলা হতো। ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড নিয়ে গঠিত? একটি ওয়ার্ড নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট এর গ্রন্থের লেখককে? উত্তর, আর্থার এফ বেন্টিলিনা। পৌরসভার প্রধানকে কি বলা হয়? উত্তর, মেয়র। বাংলাদেশের স্থানীয় সরকার একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম কি? ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও কর্পোরেশন ও সোলার এবং পার্বত্য অঞ্চলের পরিষদ। জমিদারের ব্যবস্থা বিকল্প নাম কি? জমিদারের ব্যবস্থার বিকল্প নাম হলো চিরস্থায়ী সংতি। ১০, মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? উত্তর, ২৭ অক্টোবর ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র অধ্যাদেশকে জারি করেন। মৌলিক গণতন্ত্রে আদেশ ও দুপ্রদেশের মোট কতটি নির্বাচনীয়? উত্তর, ৬০,০০০। ১২, গ্রাম চৌকিদার আইন কত সালে প্রণীত হয়? উত্তর, ২২ জানুয়ারি ১৮৭০ সালে। তোমাদের ডিগ্রি ৩য় বর্ষের যে কোনো বিষয় শর্ট সাজেশনের জন্য সম্পূর্ণ উত্তর সহকারে ক, খ ও গ বিভাগ পিডিএফ ফাইল পেতে আমাদের হোয়াটসঅ্যাপ 0133455582 এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের ডিগ্রি ৩য় বর্ষের যে কোনো বিষয় শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক হিসাবে মূল্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করলে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আমরা তোমাদের এই শর্ট সাজেশন পিডিএফ গুলো দিয়ে থাকি। ১৩, ফাদার অফ গ্র্যান্ড রেভলিউশন বলা হয় কাকে? উত্তর, নরমান বরলকে। কমিউনিটি পাওয়ার স্টাডি গ্রন্থের রচিতাকে? উত্তর, ফ্লয়েড হান্টার। বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে? উত্তর, ৪৯৫টি। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয়? উপজেলা চেয়ারম্যান। উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয়? উপজেলা চেয়ারম্যান। বাংলাদেশের স্থানীয় সরকার স্তর কয়টি? ৩টি স্তর বৈশিষ্ট্য। বাংলাদেশে বর্তমান সিটি কর্পোরেশন সংখ্যা কয়টি? উত্তর, ১২টি। উপজেলা পরিষদের উপদেষ্টা কে? উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য। ২০, জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন? ২১ জন। জাতীয় অর্থনৈতিক পরিষদ কি? উত্তর, দেশের যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রী ও এর সংসদ সংস্থা প্রধান এবং মন্ত্রী পরিষদের সদস্য বিন্দুর এর সদস্য। বাংলাদেশে প্রথম ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় সময়কাল উল্লেখ করো। ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল। আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায়? সোভিয়েত ও রাশিয়া। সিদ্ধান্ত গ্রহণ প্রথম ধাপ কোনটি? উত্তর, সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। ২৫, স্থানীয় সরকার পর্যায় পরিকল্পনা কি? উত্তর, কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পত্তি এবং সম্পদের সমন্বয় ভিত্তি জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায় পরিকল্পনা বলে। এমডিজি এর পূর্ণরূপ কি? সম্মোহন নেতৃত্ব কি? উত্তর, কোন নেতা যখন তার নেতৃত্ব দ্বারা জনগণকে ভীষণভাবে আকৃষ্ট, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনীয় নেতৃত্ব বলে। গ্রামীণ রাজনীতি কি? উত্তর, গ্রামীণ মানুষের রাজনীতি কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে। ২৯, গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর, গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো সমাজ কৃষি নির্ভর। গ্রাম আদালত কি? উত্তর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা
ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রামীণ আদালত বলে। সালিস বলতে কি বোঝায়? সালিস হলো দুই পক্ষের বিদ্যমান যখন কলহ নিরসনকে দ্রুতই পক্ষে মধ্যস্থর সর্বপ্রচেষ্টা বা প্রক্রিয়া চেষ্টা। পোষক কি? উত্তর: পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি যা ব্যক্তিবর্গকে নির্দেশ করে, যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়, যেমন গ্রাম মহাজন বা ধনী ব্যক্তি। লিডারশিপ শব্দে কোন শব্দ থেকে এসেছে? LEAD শব্দ থেকে এসেছে। গ্রামীণ সমাজের অতি সম্পর্কীয় ভিত্তি কি? উত্তর: রক্তের সম্পর্কীয় আত্মীয়তা। মৌজা কি? মৌজা হচ্ছে এক খণ্ড বা বহু খণ্ড জমি যা রাজস্ব ও নথিপত্রে একটি স্বতন্ত্র নামে চিহ্নিত। সালিস শব্দ কোন শব্দ থেকে এসেছে? সালিস শব্দটি এসেছে আরবি শব্দ সালাসা শব্দের অর্থ, যার অর্থ হচ্ছে তিন। 37। বিক্রিয়া কেন্দ্রীয়করণ কি? বিক্রিয়া কেন্দ্রীয়করণ বলতে সাজানো উক্ত উপায়ে সেরা ক্ষমতা হরজের মাধ্যমে জনস্বার্থের পরিকল্পনায় আলাদা সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা কে বলতে বোঝায়। কালচার চেঞ্জ কার লেখা? টৈনবী ও শপিনের। ICNEC এর পূর্ণরূপ কি? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। BRDB এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রেন ডেভেলপমেন্ট বন্ড। কেয়ার পূর্ণরূপ কি? অপারেটর অফ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। NICAR পূর্ণরূপ কি? দ্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট কমিউনিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনেশন। বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত এনজিওর নাম? উত্তর: ব্র্যাক, আশা কেয়ার ও নিজেরা করি। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ স্থানীয় সরকার গঠনের বিধান রয়েছে? 59 নং ধারায় বলা হয়েছে। এটা হচ্ছে তোমাদের খ বিভাগ। স্থানীয় শাসন কি? ভূমিকা: প্রশাসনিক সুবিধার জন্য একটি দেশকে কতিপয় প্রশাসনিক ভাবে বিভক্ত করা হয়। এই ভাগগুলোকে সমিত ও কৃতিপন্ন সম্পন্ন থাকে। এরূপ সংগঠনকে স্থানীয় সরকার বা সংস্থার শাসন বলা হয়। এটা তোমাদের খ বিভাগের একদম। এখানে আমরা তোমাদের জন্য উত্তর সহকারে এই সাজেশনগুলো তৈরি করছি। তোমরা এখানে সম্পূর্ণ ভিডিওটি নিজেদের দেখবা, শুধু জাস্ট আমরা প্রশ্নগুলো বলে যাব। 2 স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লেখ। তারপর হচ্ছে তোমাদের 3 স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের মধ্যে পার্থক্য কি? তারপর হচ্ছে তোমাদের 4 নাম্বার পার্বত্য অঞ্চলের পরিষদের 4টি কাজ উল্লেখ করো। তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র। তারপর 5 স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লেখ। 6 ইউনিয়ন পরিষদের গঠন প্রণালী বর্ণনা করো। তারপর সালিস কি? গ্রামীণ কোন্দল বলতে কি বোঝো? এটা তোমাদের ভূমিকা সহকারে উত্তরপত্র দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের এখানে 11 নম্বর রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে ঘটে? তোমাদের এখানে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, সেজন্য একটু শর্টকাট করার চেষ্টা করছি। এখানে তোমাদের উত্তরপত্র সহকারে কিন্তু তোমাদের ভিডিওতে দেখানো হচ্ছে তোমাদের বিভাগ একদম শর্ট সাজেশন গুলো তৈরি করা আছে। তারপর এটা হচ্ছে তোমাদের গ বিভাগ। এক স্বনির্ভর আন্দোলন কি? স্বনির্ভর আন্দোলনের ঐতিহাসিক আলোচনা করো। তোমাদের যাদের ডিগ্রি তৃতীয় বর্ষের যে কোনো বিষয় শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি তোমরা চাইলে শর্ট সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো। এবং শর্ট সাজেশনের জন্য তোমাদের কিছু পারিশ্রমিক হিসেবে মূল্য নির্ধারণ করেছে, সে অনুযায়ী টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে তোমাদের এই উত্তরপত্র ডিগ্রি তৃতীয় বর্ষের যে কোনো বিষয় জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিবা এবং তোমাদের সকল বিষয় শর্ট সাজেশন গুলো আমাদের কাছে উত্তরপত্র সহকারে নিবা। তোমরা আগে থেকেই প্রস্তুতি ভালো প্রিপারেশন নাও, কারণ তোমাদের পরীক্ষার আগে একবার কিন্তু তোমাদের পরীক্ষাটি প্রশ্নগুলো অনেক কঠিন হবে এবং খুবই পরীক্ষা অল্প সময় রয়েছে। অতি তাড়াতাড়ি আমাদের এই শর্ট সাজেশন গুলো তোমরা সংগ্রহ করে নেবা এবং PDF ফাইলে গুলো তোমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি। যাদের এই শর্ট সাজেশন গুলো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তোমরা এই শর্ট সাজেশন গুলো সংগ্রহ করে নিবা। ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।